আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আল্লাহর রাস্তায় ব্যয় করে, যারা আল্লাহর রাস্তায় তার সম্পদ ব্যয় করে, রাত্রে দেয়, দিনে দেয়, প্রকাশ্যে দেয়, গোপনে দেয়, তার বিনিময়ে আল্লাহ তার আমল নামায় সওয়াব দান করে। হাদিসের ভিতরে বলেন যারা ডান হাত দিয়ে আল্লাহর রাস্তায় দেয়, বাম হাতে খবর পায় না, তাদের জন্য আল্লাহ হাসরের ময়দানে আল্লাহর বান্দা এবং বান্দিকে আল্লাহ উঠাবে, সরাসরি আল্লাহ আরশের ছায়ার নিচে জায়গা দেবে। আল্লাহর নবী বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস-সাদকাতু তারুদ্দুল বালা ওয়া তাযীদু ফিল আমার। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন হে দুনিয়ার উম্মতের বান্দা বান্দিরা, তোমরা যারা আল্লাহর রাস্তায় দিবা সমস্ত মুসিবত আল্লাহ সৎকার বিনিময়ে দূর করে দেবে। এরপরে নবী বলেন যারা আল্লাহর রাস্তায় আল্লাহকে পাওয়ার জন্য দেয়, আল্লাহ 1 বছরের হায়াতে আল্লাহ বরকত দেয়। সুবহানাল্লাহ। হায়াতের ভিতরে বরকত হয় কখন? আল্লাহর রাস্তায় দেয় যখন। সুবহানাল্লাহ। অন্য হাদিসের ভিতরে আছে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن الصدقة لتطفئ غضب الرب وميتة الصوم। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন যারা আল্লাহর রাস্তায় দেয় আল্লাহর রাগকে সদকার দ্বারা নিভাইয়া দেয়। সুবহানাল্লাহ। আলহামদুলিমান কদ্দার খায়রান ওয়া খাবালা আলহামদুলিমান কদ্দার খায়রান ওয়া খাবালা ওয়াশ শুকরু লিমান সাওয়ারা হুসনান ওয়া জামালা ওয়াশ শুকরু লিমান সাওয়ারা হুসনান ওয়া জামালা فرد سمد عاصفة الخلق بريء فرد سمد عاصفة الخلق بريء رب أزلي خلق الخلق كمهلا رب أزلي خلق الخلق كمالا। আলহামদুলিল্লাহ। মাটিয়া ছোড় জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের বার্ষিক ইসলামী মহাসম্মেলনে চলমান অধিবেশনে সভাপতির আসন অলঙ্কৃত করেছেন জনাবে সদরে মুহতারাম মুআজ্জাজ মুকাররম জাতির মোটু রাসূলুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আযম, আগামী দিনের ভবিষ্যৎ আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত পৌঁছে বাসা বাড়িতে অবস্থানরত আমার সম্মানিত শ্রদ্ধা মা বোনেরা,
পবিত্র শাবান মাসে সালাতুল মাগরিবের নামাজের পরে কোরআন এবং হাদিসের মজলিসে, জান্নাতি পরিবেশে, জিকিরুল্লাহর মজলিসে, গুনাহ মাফির মজলিসে, ফেরেশতার পরিবেশে আল্লাহ তাআলা আপনাকে আমাকে বসার তৌফিক দান করেছেন। সেজন্য মহান মালিকের দরবারে প্রাণ উজাড় করে দিল থেকে আল্লাহর শিখানো ভাষায়, আল্লাহর দেওয়া জবান দিয়ে উচ্চ আওয়াজে ঈমানি জজবা নিয়ে কালিমাতুশ শুকর আদায় করি। প্রত্যেকে জবান ছেড়ে বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করনে ওয়ালা বান্দার দিল আর জবানকে আল্লাহ তাআলা গুনাহ মুক্ত বানায়া দেয়। সুবহানাল্লাহ, জোরে বলি। যে দিল থেকে বান্দা আল্লাহকে খুশি করার জন্য আলহামদুলিল্লাহ বলে, জবান থেকে আল্লাহকে খুশি করার জন্য আলহামদুলিল্লাহ বলে, দিল থেকে আল্লাহর নাম জবান হয়ে বাহির হইতে দেরি হয়, আল্লাহ দিলের গুনাহ এবং জবানের গুনাহ মাফ করতে দেরি হয় না। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা বলেন, যদি বান্দা খাঁটি দিলে আল্লাহকে পাওয়ার জন্য জিক্রুল্লাহর মজলিসে বসে আল্লাহ তাআলার নাম নেয়, আলহামদুলিল্লাহ 8টা অক্ষর ধারা। কয়টা অক্ষর? 8টা অক্ষর ধারা। যদি আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর নাম নেয়, এই জবানের প্রতি আল্লাহ খুশি হইয়া আল্লাহর তৈরি জান্নাতের 8টা দরওয়াজা তার জন্য খুলে দেয়। তা আমরা যারা আসছি, যারা বসছি, যারা আল্লাহর নাম নিয়েছি, তারার পুরস্কার কম না বেশি? তারা পাইছে না পাইছে না? যারা বাড়িতে বসা আছে এরা পাইছে? যারা আল্লাহকে খুশি করার জন্য জিক্রুল্লাহর মজলিসের সামিয়ানার নিচে বসে যাবে, বসতে দেরি হবে, আল্লাহ গোটা জিন্দেগীর সমস্ত সগীরা গুনাহ তার মাফ করে দিতেও দেরি হবে না। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এইদিকে আলোচনা করলে লম্বা আলোচনা। আমি আপনাদের খেদমতে পবিত্র কালামুল মাজিদের 114 সূরা, তার ভিতর থেকে সবচেয়ে বড় সূরা সূরাতুল বাকারা 274 নম্বর আয়াতে কারিমা আপনাদের খেদমতে তিলাওয়াত করেছি। আল্লাহর নবী, বিশ্ব নবীর অসংখ্য গণিত হাদিস, তার থেকে 2খানা হাদিস আপনাদের খেদমতে পাঠ করেছি। তিলাওয়াতকৃত আয়াত এবং হাদিসকে সামনে রেখে নির্ধারিত সময়ের ভিতরে আল্লাহ যেন ইখলাসের নিয়তে, আমলের নিয়তে কিছু কথা বলার, আপনাদেরকে শোনার পরে আল্লাহ যেন আমল করার তৌফিক দান করেন। জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন। আমার তিলাওয়াতকৃত আয়াতে কারিমার ভিতরে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা ধন সম্পদ আল্লাহর রাস্তায় দেয়, আল্লাহর রাস্তায় ব্যয় করে, রাত্রে দেয়, দিনে দেয়, প্রকাশ্যে দেয়, গোপনে দেয়, এটার বদলা আল্লাহ তাআলা তার আমলনামায় দান করেন। আরো জোরে বলি, কে দেবেন? এটার আজর কে দেবেন? সওয়াব কার পক্ষ থেকে? আর একটু মহব্বতে বলি, আল্লাহর পক্ষ থেকে। কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। এরপরে আল্লাহ বলেন, যারা আল্লাহকে খুশি করার জন্য দিনে দেয়, রাত্রে দেয়, প্রকাশ্যে মানুষের সামনে দেয়, লুকাইয়া দেয়, তার আমলনামায় আল্লাহ সওয়াব দান করে আল্লাহর পক্ষ থেকে। এরপরে বলেন, এই সমস্ত দানকারীর কোনো চিন্তা নাই, টেনশন নাই, পেরেশানি নাই। সুবহানাল্লাহ। الذين ينفقون أموالكم بالليل والنهار سرا وعلانية فلهم أجرهم عند ربهم
ولا خوف عليهم ولا هم يحزنون الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা তাদের ধন সম্পদ ব্যয় করে, রাতে দেয়, দিনে দেয়, প্রকাশ্যে দেয়, গোপনে দেয়, সেটার বদলা, সেটার সওয়াব রব্বে কারীম আল্লাহর পক্ষ থেকে দান করা হয়। কার পক্ষ থেকে? এই দানকারীর জন্য কোনো চিন্তা নাই, টেনশন নাই, পেরেশানি নাই। সুবহানাল্লাহ। হাদিসের ভিতরে আছে যারা দান করে, যারা রাত্রে দেয়, দিনে দেয়, প্রকাশ্যে দেয়, গোপনে দেয় আল্লাহর রাস্তায়, এরা আল্লাহর বন্ধু। আরো জোরে قال رسول الله صلى الله عليه وسلم السخي حبيب الله যারা আল্লাহর রাস্তায় দেয়, বান্দায় দেখ, বান্দি দেখ, যারা আল্লাহর রাস্তায় দান করে এরা আল্লাহর বন্ধু। আরো জুড়ে দান করনেওয়ালা কার বন্ধু? আরো জুড়ে আল্লাহর বন্ধু হওয়ার দরকার আছে না নাই? আল্লাহর বন্ধুকে, আল্লাহর বন্ধু হলো ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ। আল্লাহর বন্ধু হলেন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ ধনী বানাইছে, এত ধনী বানাইছে, এত সম্পদওয়ালা ছিলেন, এরপরেও কি আল্লাহকে বলছেনি? কে বলেন আল্লাহকে বলছে? আসমানের ভিতরে ফেরেশতারা সমালোচনা করেন কি ইব্রাহিম খলিলুল্লাহ, কি ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ। কার বন্ধু? আল্লাহ যে বন্ধু বানাইলা ইব্রাহিম রে। আর ইব্রাহিম এখন আল্লাহরে ডাকে, সম্পদ যে পাইছে ও এর লাগে আল্লাহরে ডাকে। তো সম্পদ টম্পদ না থাকলে কোনো ডাকলো না, সমালোচনা আল্লাহর এটা সহ্য হয়েছে না। আল্লাহ তোমরা সমালোচনা করলাই আমার ইব্রাহিমের, তে পরীক্ষা করি নাও। ওই এক ফেরেশতারে আল্লাহ তাআলা মানুষের রূপ ধরাইয়া ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে পাঠাইছেন। সুবহানাল্লাহ। কুরআন পাঠাইছেন ইব্রাহিমের কাছে, আর একটা বাক্য দিছেন, বলে ও নামটা গিয়া আমার ইব্রাহিমের সামনে তোমার ফেরেশতা পবিত্র না, না পবিত্র না? ফেরেশতা পবিত্র, ফেরেশতার জবানও পবিত্র, ফেরেশতার জবানও আকর্ষণ আছে না নাই? আল্লাহ একটা বাক্য শিখাইয়া দিলা ফেরেশতারে, ও বাক্যটা গিয়া তুমি ফেরেশতায় মানুষের আকৃতি দইরা তো যাইবাই, গিয়া আমার ইব্রাহিম খলিলুল্লাহর সামনে ও কথাটা তুমি উচ্চারণ করো। সুবহানাল্লাহ। ফেরেশতা দ্রুত আইয়ো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাসার আঙ্গিনায় বইয়া আল্লাহর নাম নিলে আল্লাহু কারীম, অর্থ আল্লাহ সম্মানী। আল্লাহ কি? আল্লাহ রাস্তা বলতো আল্লাহ কি? আল্লাহ কি সম্মানী? আল্লাহু কারীম, আল্লাহ সম্মানী, আল্লাহ ইজ্জত ওয়ালা, আল্লাহ দামি না কম দামি? দামি। ফেরেশতার জবান পবিত্র, পবিত্র জবান দিয়ে যখন আল্লাহর নাম উচ্চারণ করছে ইব্রাহিম গার দিয়ে এখন তুমি কে? তুমি কার নাম নিলাই? এই নামটা আরেকবার লও। সুবহানাল্লাহ। তোমার কাছে এত দামি নি নাম? বলে জিও। আরেকবার তাকো, দামি যেহেতু তোমার কাছে এই নাম, এমনি তো লওয়া যায় না, কিতা করা লাগবো?
বলে বেনিফিট বিনিময় দেওয়া লাগবে এই নাম নিলে। আমার জবান থেকে যেহেতু শুনতে চাও তাহলে বেনিফিট দিতেই ভাই, বিনিময় দিতেই ভাই। এটা বলে বিনিময় তুমি কিতা নিতে চাও? ও দেখো আমার এক ফাল উট আছে, সম্পদের অভাব নাই, ওই এক ফাল উট আছে, সারাটা তোমার আমি দিলাই। সুবহানাল্লাহ কইতা না? আল্লাহর ভগবান ইব্রাহিম খলিলুল্লাহ বলে, আল্লাহর বান্দা আপনার জবানের ভিতরে এত আকর্ষণ, এত আকর্ষণ, একবার তা আমার রব্বে আল্লাহর নামটা নাও, আবার আল্লাহর আমার পালন কর্তার নাম আপনার জবান মধুর জবান দিয়ে আমার আল্লাহর নাম শুনতে চাই। এবার ফেরেশতা যিনি মানুষের আকৃতি ধারণ করিয়া আসছেন উনি বলেন, ও ইব্রাহিম খলিলুল্লাহ, এমনি তো তোমাকে এই নাম শোনানো যায় না, বিনিময় দাও, বিনিময় দাও। বলে কি নিতে চাও? বলে আমি এই উটের পালটা আরেকবার যদি আমার রব্বে আল্লাহর নামটা তোমার জবান দিয়ে নাও, তাহলে ওই দেখো আমার একটা উটের পাল আছে, পুরা উটের পালটা আরেকবার আমার আল্লাহ নামের বিনিময়ে আমি তোমাকে দিয়ে দিলাম। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ ফেরেশতার জবান নিয়ে মানুষের আকৃতিতে তিনি আসছেন, উনি শুনাইলেন আল্লাহু করিম। এবার এই নামের ভিতরে ইব্রাহিম খলিলুল্লাহ বিভোর হয়ে গেলেন, আল্লাহর প্রেমের সাগরে হাবুডুবু খাইলেন। আল্লাহর বান্দা আরেকবার তো আমার আল্লাহর নাম শোনাও। বলে কি দিবা? বলে ছাগলের পুরাটা পাল দিয়ে দেব। আল্লাহর নামটা আরেকবার আল্লাহর বান্দা শোনাইল, আল্লাহু করিম। এরপরে ইব্রাহিম খলিলুল্লাহ বলেন, আল্লাহর বান্দারে আরেকবার আমার আল্লাহর নাম শোনাও। বলে কি দিবা? বলে আর তো আমার কাছে কিছু নাই। হে আল্লাহর বান্দা, আল্লাহর নামটা যদি তুমি আমাকে আরেকবার শোনাও, তাহলে আমি সারা জীবন তোমার গোলাম হয়ে যাব। এরপরেও আমার আল্লাহর নাম আপনি আপনার পবিত্র জবান দিয়ে শোনাও। যখন এই কথা বলেছে, ফেরেশতা বলেন, ও ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু, আমি কিন্তু মানুষ না, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাকে পরীক্ষা করার জন্য আসছিলাম। তোমার সম্পদ বেশি দামি না, যিনি দিয়েছেন তিনি বেশি দামি। সুবহানাল্লাহ বলতে এটা পরীক্ষা করার লাগি আমি তোমার কাছে আসলাম। আল্লাহরে তুমি বুলছো সম্পদ পাইয়া, বুলছো নি না বুলছো না, ওটা পরীক্ষা করবার লাগে। কারণ আসমানও আপনার সমালোচনা আলোচনা এটা পরীক্ষা করার লাগে আল্লাহ পাঠাইছেন। দেখলাম না না, আপনি ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহ যত না পরীক্ষা তোমাকে করেছেন, সমস্ত পরীক্ষায় তুমি গোল্ডেন এ প্লাস পেয়ে পাস করেছো। সুবহানাল্লাহ। ইব্রাহিম আল্লাহর নবী বলেন, যারা আল্লাহর রাস্তায় দেয় এরা কার বন্ধু? আল্লাহর বন্ধু। অন্য হাদিসের ভিতরে আছে আল্লাহর কাছে দুইটা বাক্য দামি, আল্লাহর কাছে দুইটা জিনিস প্রিয়, এর মধ্যে একটা হইল দানশীলতা। সুবহানাল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم خصلتان أحباء السخاء وحسن الخلق. আল্লাহর কাছে দুইটা জিনিস প্রিয়, এর ভিতরে একটা হইল যারা আল্লাহর রাস্তায় দেয়, যারা দান করে, যারা দানশীল ব্যক্তি, তারা হলো আল্লাহর কাছে প্রিয়। সুবহানাল্লাহ। দুই নম্বর হইল আল্লাহর নবী বলে, যারার আখলাক ভালো, চরিত্র ভালো, তারা আল্লাহর
কাছে প্রিয়। আল্লাহর কাছে প্রিয় দুই ব্যক্তি, যারা দান করে আর যারা আখলাক চরিত্র ভালো, তারা আল্লাহর কাছে প্রিয়। সুবহানাল্লাহ বলি। তাহলে বোঝা গেল আল্লাহর কাছে দামি হইতে হইলে দানশীল হওয়া লাগবে। আল্লাহর রাস্তায় দান করনেওয়ালা দামি না কম দামি? দামি। যারা আল্লাহর রাস্তায় দেয় এক, আল্লাহ বিনিময়ে দেয় 10। সুবহানাল্লাহ। মান জাআ বিল হাসানা ফালাহু আশরু আমসালিহা। যারা এক দিবে আল্লাহর রাস্তায়, আল্লাহ এর 10 গুণ তার আমলনামায় দান করবে। সুবহানাল্লাহ। কয় গুণ দেবেন? 10। অন্য আয়াতের ভিতরে আছে এক দিবা, আল্লাহ একে 7 দিবেন, আর সাথে প্রত্যেকটায় আল্লাহ 100 করিয়া তার আমলনামায় দেবেন। আরো জোরে। مثل الذين ينفقون في سبيل الله كمثل حبة أنبتت 7 سنابل في كل سنبلة 100 حبة والله يضاعف لمن يشاء والله واسع عليم الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আল্লাহর রাস্তায় তার ধন সম্পদ ব্যয় করে, তাদের উদাহরণ হইল, এক্সাম্পল হইল ওই একটা বীজের মতন, যে বীজ থেকে একটা বীজ থেকে 7টা বীজ জন্ম রে। সুবহানাল্লাহ। প্রত্যেক বীজে আল্লাহ তাআলা 100টা দান করে। সুবহানাল্লাহ। আল্লাহ যাকে ইচ্ছা তাকে বাড়াইয়া দিতে পারেনি না পারে না? কে বলেন পারেনি? একে 7 700টাও আল্লাহ দিতে পারে। আল্লাহ চাইলে বান্দাকে রাস্তা থেকে 7 তলার উপরে তুলতে পারেনি না পারে না? ইজ্জতের মালিককে আল্লাহ, বেজ্জত করনেওয়ালার মালিকও আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিকও আল্লাহ, রিজেকের মালিকও আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ চাইলে পারে। কি বলেন? পারে না? পারে। এরপরে হাদিসের ভিতরে আসছে এক দিনে 10, আল্লাহ একে 10 গুণ বান্দাকে দিয়া তার আমলনামা ভরপুর করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাহাবী হযরতে আলী কাররামাল্লাহ, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী, নবীজির কন্যা, দুলালিনী, আদরের কলিজার টুকরা মেয়ে হযরতে ফাতেমা, কার স্ত্রী? হযরতে আলীর স্ত্রী। এখন তাই অসুস্থ। আলীর স্ত্রী ফাতেমা কি অসুস্থ? মন চাইছে আনার খাইতা। কিতা খাইতা? আনার খাইতা মন চাইছে। তাই বাজারে গেছে। হযরতে আলী, আল্লাহর নবী সাহাবী হযরতে আলী, নবীর দামানো। কিতা কইন? নবীর দামান। হযরতে আলী বাজারে গিয়ে একটা আনার কিনছে। কিন্না বাজার থেকে আইরা আওয়ার হতে এক ভিক্ষুক, ওই আল্লাহর নবীর সাহাবী দামান আলী, দাঁড়াও। কিতা? তোমার কাছে একটা আনার আছে, আনারটা আমারে দিলাম। সুবহানাল্লাহ কইতা না? হযরতে আলী কই, এটা জানলা কি নাই? আমি এটা আস্তিনোর ভিতরে হারাইয়া ওইরকম লুকাইয়া বাড়িতে লইয়া যাইরাম। একটা যে আমার কাছে আছে তাই জানুন কিলা? হযরতে আলী কই, তুমি যখন চাই দিছো আম্মাসা ইলা খালাতুল,
তুমি তখন চাইলেই গেছো, তুই এক কাম করো, আমার স্ত্রীর মন চাইছে আনারটা খাইতা, তুমি অর্ধেক খাইলাও। ও তাই অর্ধেক কইরা আনারটারে অর্ধেক দেলাইছেন বিক্রি, অর্ধেক খাইছে। কয় আলী রে খাইরা আর কইরা আলী আমি অসুস্থ, তুমি আমারে অর্ধেক আনার দিছো। অর্ধেক খাওয়ার পরে তাই কইরা আলী অর্ধেক তো খাইছি, অর্ধেক খাওয়ার কারণে আমার অসুস্থতা তো অর্ধেক ভালো হয়ে গেছে। আরো জোরে কোকা সুবহানাল্লাহ। আরো অর্ধেক যদি আমারে দিলা তে আমি পুরোটা ভালো। সুবহানাল্লাহ। আলী কইন রে আল্লাহর জন্য যখন আল্লাহর বান্দা আমার কাছে চাইছে, আল্লাহ তো একে কত দেয়, একে 10। রমজান মাসও একে 70, একে 70। যেহেতু এই মাস পরের মাসও কি রমজানুল মুবারক মাস, আসলের পবিত্র শাবান মাস। হো অর্ধেক দেলাইছে, যা আল্লাহর জন্য চাইছে। আল্লাহর বান্দারে দিয়া তাই বাড়ির দিকে রওনা দিছেন। বাড়ির আঙ্গিনা তাই এক পাও আগুয়াইন, এক পাও করলাম, এক পাও আগুয়াইন, এক পাও করলাম। আর ফাতেমা বাড়ির দাড়ির মধ্যে পায়চারি কররা, এখনো আইন না, বাজারও গেছো মনে খাইছই না। আটরা আর বাড়ির আঙ্গিনা মুখে খেয়াল করছে, চোখ পড়ছে, দেখুন আলীর ভাও দেখা যায়। কিতা করইল একফা আব্বা একফা করলাম, কি তো হইছে আয়ো আনার আমার লাগতো না, আল্লাহ আমারে সুস্থ করেছে। কিতা করেন চলে বাড়িতে আইছেন, আওয়ার পরে কোন ফৌজান ঘটনা কিতা আইয়া কইরা ঘটনা কইবার আগেও দরজা লাগাইয়া মাথা তার দিরা খেদমত লাগি প্রস্তুতি। এই মুহূর্তে আলীর দরজা তাইয়া আল্লাহর নবীর পুরাতন সাহাবী, সবচেয়ে বয়স্ক সাহাবী হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজা লক্ষ্য। সুবহানাল্লাহ কইতান কয় আলী তাড়াতাড়ি দরজা খুলো। বলে কিতা? বলে আমার আর বইতে বইতে ভালো লাগে না, শরীরে ক্লান্তি হয়ে গেছে, এত ভার। বলে তোমার আমানত তুমি নেও। বলে কিতা? বলে আনার আল্লাহর নবীর দরবার থেকে তোমার কাছে আইছে আনার, আনার। সুবহানাল্লাহ। এখন টাইম বাড়াইছেন, বলে আচ্ছা দেখি তো একদিন আমার নি কিতা ও তাই আইলে গনরা 1টা 2টা 3টা 5টা 7টা 9টা আইলে কই বিয়াদবি মাফ করবা, আপনি বয়স্ক সাহাবী, বৃদ্ধ সাহাবী, ই আনার আমার নাই। বলে রাসূলে ফাটাইছেন ইসিন তোমার? বলে না ইসিন আমার নাই। বলে কেনে তোমার নাই? বলে আমার ওই তো 10টা। সুবহানাল্লাহ কইতা নাই? আলামিনের সাহাবী হযরতে আলী বলেন বিয়াদবি মাফ করবেন নবীর সাহাবী সালমান, আমার কিন্তু 9টা হওয়ার কথা না, আমার 10টা হওয়ার কথা। বলে কেন? বলে আমি তো আল্লাহর রাস্তায় এক দিছি। সুবহানাল্লাহ। এক দিছি, নবীর হাদিসে আছে একদিনে বিনিময়ে আল্লাহর পক্ষ থেকে 10 দেওয়া হয়। এবার সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আলীকে বলে আলী রে বিষয়টা কি সেটা তো নবীর কাছে বলতে পারি নাই, এই জন্য একটা লুকাইয়া রাখছিলাম আস্তিনের ভিতরে। কারণটা কিতা? সেই কারণটা জানার জন্য আমি একটা লুকাইয়া রাখছিলাম। ঘটনা কি? আলীর বাড়ি দিয়ে তো আনার কেন যায় এটা জানার জন্য এখন জানতে পারলাম, বুঝতে পারলাম নিজের স্ত্রী আনার খাওয়ার চাহিদা ছিল না খাইয়া সেটা আল্লাহর রাস্তায় আল্লাহর বান্দাকে দেওয়ার কারণে আল্লাহর নবীর দরবারে আলীর জন্য 10টা আনার আল্লাহ তাআলা পাঠাইছে। সেই 10টা এই নেরে আলী। সুবহানাল্লাহ।
10 পাইছে কিনা আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহার আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আল্লাহর রাস্তায় ব্যয় করে যারা আল্লাহর রাস্তায় তার সম্পদ ব্যয় করে রাত্রে দেয় দিনে দেয় প্রকাশ্যে দেয় গোপনে দেয় তার বিনিময়ে আল্লাহ তার আমল নামায় সওয়াব দান করে আল্লাহ দেয় কে দেয় আল্লাহ বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হাদিসের ভিতরে বলেন যারা ডান হাত দিয়ে আল্লাহর রাস্তায় দেয় বাম হাতে খবর পায় না তাদের জন্য আল্লাহ হাশরের ময়দানে আল্লাহ বান্দা এবং বান্দিকে আল্লাহ উঠাবে সরাসরি আল্লাহ আরশের ছায়ার নিচে জায়গা দেবে কোথায় জায়গা দেবে আল্লাহর নবী বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস-সাদকাতু তারুদ্দুল বালা ওয়া তাযীদু ফিল আমারা আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন হে দুনিয়ার উম্মতের বান্দা বান্দিরা তোমরা যারা আল্লাহর রাস্তায় দিবা সমস্ত মুসিবত আল্লাহ সদকার বিনিময়ে দূর করে দেবে সদকা করলে বালা মুসিবত দূর হয় কি হয় এরপরে নবী বলেন যারা আল্লাহর রাস্তায় আল্লাহকে পাওয়ার জন্য দেয় আল্লাহ 1 বছরের হায়াতে আল্লাহ বরকত দেয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হায়াতের ভিতরে বরকত হয় কখন আল্লাহর রাস্তায় দেয় যখন সুবহানাল্লাহ অন্য হাদিসের ভিতরে আছে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن الصدقة لتطفئ غضب الرب وميتة السوء আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন যারা আল্লাহর রাস্তায় দেয় আল্লাহর রাগকে সদকার দ্বারা নিভাইয়া দেয় সুবহানাল্লাহ এরপরে অপমৃত্যু হঠাৎ অ্যাক্সিডেন্ট বালা মুসিবত সবগুলোকে আল্লাহ সদকার দ্বারা দূর করে দেয় সুবহানাল্লাহ জোরে বলি আমি নবীকে জানায় দেওয়া হয় আল্লাহ তাআলা যখন দুনিয়ার জমিন সৃষ্টি করেন তখন দুনিয়াটা ওইরকম লড়তে থাকে আল্লাহ সাথে সাথে পাহাড়টা বানাইলা পাহাড়টা দিয়া জমিনকে ফেরেক করলা এতে আল্লাহর তৈরি ফেরেশতারা আশ্চর্য হইয়া বলে ও রব্বুল আলামিন এর চাইতে আর আশ্চর্যের কোন বস্তু কি আল্লাহ আপনি বানাইছেন বলে হ্যাঁ সেটা হলো লোহা সুবহানাল্লাহ লোহা দিয়ে হাইটা পাহাড় কাটা যায় না পাহাড় লোহা দিয়ে হাইটা টুকরা টুকরা করা যায় না এবার আল্লাহ তাআলার তৈরি ফেরেশতারা বলেন আল্লাহ লোহার চাইতে কোনো আশ্চর্যজনক বস্তু কি আল্লাহ আপনি বানাইছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফেরেশতারা রে লোহার চাইতে আরো আশ্চর্যজনক বস্তু আমি বানাইছি বলে সেটা কি বলে সেটা হলো আগুন এবার ফেরেশতারা বলে ও রব্বুল আলামিন
আগুনের চাইতে আর আশ্চর্যজনক কোন বস্তু আছে নি? বলে হ আছে। বলে সেটা কি? বলে সেটা হলো পানি। সুবহানাল্লাহ বলি। সেটা কি? বলে পানি। বলে পানি। আগুনের বাহাদুরি পানির কাছে চলে না। সুবহানাল্লাহ। আল্লাহকে ফেরেশতারা বলেন, আল্লাহ পানির চাইতে আরো আশ্চর্যজনক কোন বস্তু আছে নি? বলে হ আছে। সেটা হলো বনি আদমের সদকা। সেটা কি? বনি আদমের সদকা। সেই সদকাটা সবচাইতে বড় হাতিয়ার। যারাই সদকা আল্লাহর জন্য করবে সমস্ত মুসিবতকে আল্লাহ দূর করে দিবেন। সুবহানাল্লাহ। সদকা করবেন আপনি, সমস্ত বালা মুসিবত আল্লাহ দূর করে দেবেন। এটার ইয়াকিন আসেনি? কে বলেন আসেনি? সদকা শুধু টাকা পয়সা দিলে সদকা না। সদকা হলো তুমি জবান দিয়া একটা ভালো পরামর্শ দেওয়া, সেটাও সদকার সওয়াব। আরো জোরে। আজকে সমাজে আমরা বালা পরামর্শ দেই না, বালা চললে দেখি না, দেখতে পারি না, হিংসার নজরে। কথা ঠিক না বেঠিক? অথচ নবী বলেন আল কালিমাতু তাইয়্যিবাতু সাদাকাতুন। নবী বলেন যারা ভালো একটা কথা মানুষকে বলবে সে তার আমল নামায় সদকার সওয়াব পাইবে। আরো জোরে সুবহানাল্লাহ। সদকা দিলে মুসিবত দূর হয়, হয় কি না? সদকা দিলে মুসিবত দূর হয়, বালা মুসিবত দূর হয়। আল্লাহর নবী পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জৈনক এক ব্যক্তি, বাড়ির পাশে একটা গাছ, গাছও এক ফাইককে পয়গম্বর সুলাইমান পুরা দেশের বাদশা আসলা। কি দেখুন, সাইর বাদশা যখন বাদশাহী করছেন পৃথিবীতে আর কোনো বাদশা আসলা না, আসলা। এর ভিতরে দুইজন মুসলমান আর দুইজন কাফের। মুসলমান দুইজনের ভিতরে জলিলুল কদর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম আর বাদশা যুলকারনাইন, এই দুইজন হলো মুসলমানের ভিতরে একক বাদশা। পয়গম্বর সুলাইমান শুধু মানুষের বাদশা আসলা না, মানব দানব পশু পাখি সবগুলা বাদশা আসলা পয়গম্বর সুলাইমান। আরো জোরে কই আল্লাহ। পয়গম্বর সুলাইমান এখন ফাইককে বাসা করিয়া ডিম পারে। এই ব্যক্তি ডিম ফাললেও এ গাছে উঠতে সাথে সাথে ডিমটা আইনা খাইলায়। এরকম দেখতে দেখতে ফাঁকি আর অদিষ্ট গেছে বাদশার দরবারে। কারণ ফাঁকির বাসাও পয়গম্বর সুলাইমানে বুঝতানি না, বুঝতানা পশু পাখি সবগুলা সুলাইমানের তাবে আসিল না, আসিল না। জি নকল কত হাজার হাজার টন ওজনের পাথরগুলা পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা মাইনা আল্লাহর ঘর বাইতুল্লাহ হাজার হাজার ওজনের টন ওজনের পাথরগুলা আনিয়া আল্লাহর ঘর বাইতুল্লাহ। এই পয়গম্বর সুলাইমানের কাছে বাইতে গিয়া হয়, বাদশা সুলাইমান আপনার কাছে আমার নালিশ। বলে কিতা? বলে আমি ডিম পারি, বাচ্চা ফুটাইতাম, ফুটাইবার আগে ওই মানুষটায় গেও আমার বাসা থেকে আমার ডিমগুলা লইয়া আইও আইনা খাইলা। এখন তাই ডাক্তার আনছো আইনা হয় আর কোনদিন তার ডিম তুমি খাইও না, তোমারে নিষেধ দেওয়া হইল। কিতা দেওয়া হইল? নিষেধ দিলাম, খাইও না। এরপরেও আবার ডিম পারলে আবার যাই খাইলা। এখন আবার যখন গিয়া কইছেন বাইকে কইছে যখন বাদশা সুলাইমান রে, এখন তাই জিন দে ডাকছে। জিনে কার কথা মানে? বাদশা সুলাইমানের কথা জিনে মানে। কার কথা মানে? বাদশা সুলাইমানের কথা জিনে মানে। একটা জিন দে ডাকছে, ডাক্কা কইছে ভাইয়াও লেখিতা আর একদিন যদি ফাইটকে তার ডিম পারে আর এ যদি উইটা আনিলায় তুমি ধাক্কা মাইরা ফালাই দিবা, ফালাইয়া কোমর উমর ভাঙ্গি নিবা।
জিনের কথা, জিন বাদশা সুলাইমানের কথা মানবনি না মানতো না? মানব। জি আচ্ছা, যাওয়া চলো, ঠিক আছে বাদশা, ঠিক আছে আপনার কথা আমি মানব। জিন প্রস্তুত। আরেকবার যখন ডিম পারছে বাইকে, এখন হে দেখে তো ডিম পারে, এখন উঠতো। আর জিনও প্রস্তুত, খালি উঠবো আর গাছ থেকে টেলা বাইরা শেষ। উঠবার আগে এই মুহূর্তে এক ভিক্ষুক আইয়া ওই ডিম সুরুয়া, ডিম যে খায় সবসময়, তার কাছে আইয়া খায়, আনি দেও একটা লোকমা খাবার। হে গাছও উঠবার আগে ওই ভিক্ষুকরে দান করছে। আর আস্তে সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। সদকা করছে না করছে না? এখন সদকা কইরা হে গাছে উঠছে। আর হিবাই জিন্দে পয়গম্বর সুলাইমানে অর্ডার দিছল, যদি উঠবো উঠটা খালি ফারবো, খালি আপ দিব টেলা বাইরা আটলান্টিক মহাসাগরে ফালাইবা। জিনও প্রস্তুত। যেই মুহূর্তে সদকা কইরা গাছে উঠছে, সদকার দ্বারা কি দূর হয়? বালা মুসিবত। এটা তার লাগে মুসিবত ছিল, মুসিবত নাই। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জিনকে বলেছেন, যদি এই মুহূর্তে আল্লাহর বান্দা যদি উঠিয়া পাখির ডিম পারে, সাথে সাথে ধাক্কা দিয়া ফেলে দিবা। জিনের কথা পয়গম্বর সুলাইমানের কথা জিনে মানে। ওইদিকে আল্লাহর নবীর হাদিসে আছে, যারা আল্লাহর রাস্তায় সদকা করিয়া আল্লাহর রাস্তায় দে, তার সমস্ত বালা মুসিবত আল্লাহ দূর করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা সদকা করিয়া একটা লোকমা আল্লাহর বান্দাকে দিয়া এবার গাছে উঠলো, নির্দ্বিধায় গাছে উঠিয়া পাখির বাসা থেকে ডিম আনলো। যেই মুহূর্তে জিনে যখন তাপা দিবে, এই মুহূর্তে দেখে পশ্চিম এবং পূর্ব দুই দিক থেকে সাদা দগদগে পোশাক পরিহিত দুইজন আল্লাহর বান্দার রূপ ধরিয়া দুইজন আসিয়া জিনকে এরকম ধরিয়া টান মারিয়া একবারে আটলান্টিক মহাসাগরের মতন ফেলে দিল। দুইজনও ধরছে ফেরেশতায়, দুইটা টান মারি উড়াইয়া বালাইছে। ফেরেশতার শক্তি কম না বেশি? এটা কিসের কারণে হইল? সদকা দেওয়ার কারণে। ডিম নাই সিদ্ধ দিয়ে খাইছে। নবীর দরবারে গেছে, গিয়া কয় ভাগ্যে আরজ করে, সুলাইমান পয়গম্বর আমার ডিম এখন ওই ব্যক্তি খাইছে, ডাক্কে আনছয়। এখন জিন দে, জিন যখন এ জিন তুই আমার কথা মানলে না? বলে পয়গম্বর সুলাইমান আপনার কথা তো আমি মানবার লাগি গেছিও, রেডি হইছি। আমি যেই তাবা দিতাম এই মুহূর্তে আমার দুই হাত দইরিয়া আর আনো দইরিয়া উড়াইয়া দুইজনে ফেলাচ্ছেন রাস্তায়। সুবহানাল্লাহ। বলে কিসের কারণে হইল? এবার ফেরেশতা আল্লাহর পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, পয়গম্বর সুলাইমান এই মুহূর্তে আমি তাপ্পড় দিতাম, এই মুহূর্তে দুইজন ফেরেশতা আমার দুনো হাত ধরিয়া ধাক্কা মারিয়া ফেলে দিল। এরপরে আমি লক্ষ্য করলাম আল্লাহর বান্দা গাছে ওঠার আগে একজন ভিক্ষুক আসিয়া বলে, আল্লাহর বান্দারে আমাকে কিছু দান করো। আমি দেখলাম এক মুষ্টি খাবার আল্লাহর বান্দাকে দিয়ে দিল। এবার পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আর বুঝতে বাকি নাই, আল্লাহর নবীর হাদিসে আছে, যারা আল্লাহর রাস্তায় দেয়, আল্লাহর বান্দাকে দেয়, গরিব মিসকিনকে দেয়, মসজিদ মাদ্রাসায় দেয়, আল্লাহর রাস্তায় যারা দেয়, আল্লাহকে পাওয়ার জন্য দেয়, তাদের সমস্ত বালা মুসিবত আল্লাহ দূর করে দেয়। আল্লাহর রাস্তায় দিলে বালা মুসিবত দূর হয় কিনা? পয়গম্বর সুলাইমান বলেন, ঘটনা এখানে আল্লাহর বান্দা আল্লাহর রাস্তায় দেওয়ার কারণে আল্লাহ তাআলা তারে এই বিপদ থেকে সদকার বিনিময়ে আল্লাহ হেফাজত করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই জন্য
জন্য আল্লাহর রাস্তায় সদকা করার দরকার আসেনি না নাই? আর একটু আসতে বলি, আসেনি না নাই? সদকা করার দরকার আছে তো ইনশাআল্লাহ সদকা করতাম, বালা মুসিবত দূর হবে। আর আল্লাহ তাআলা মুমিনদের আল্লাহ তাআলা অভাব অনটন দিয়েও পরীক্ষা করে, সম্পদ দিয়েও পরীক্ষা করেনি না করে না? পরীক্ষা করে। এজন্য ভাই আল্লাহর রাস্তায় সদকা করার মন মানসিকতা আছে তো ইনশাআল্লাহ। মাস চলে পবিত্র শাবান মাস, দামি মাসে আল্লাহর রাস্তায় যারা দিবে তারা আল্লাহর বন্ধু হইয়া হাশরের ময়দানে আরশের ছায়ার নিচে আল্লাহ জায়গা করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এজন্য আল্লাহর রাস্তায় দিতাম। কি বলেন? আল্লাহ বলেন আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহারি সিররান ওয়া আলানিয়াতাও ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন যারা আল্লাহর রাস্তায় দেয়, রাতে দেয়, দিনে দেয়, প্রকাশ্যে দেয়, গোপনে দেয়, তার সব আল্লাহ তার আমলনামায় দান করে। এরপরে তার কোনো টেনশন নাই, চিন্তা নাই, পেরেশানি নাই। নবী হাদিসের ভিতরে বলেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم السخي قريب من الله وقريب من الجنة وقريب من الناس بعيد من النار। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী আবু হুরায়রা থেকে বর্ণিত, আল্লাহর নবী বলেন যারা আল্লাহর রাস্তায় দান করে, আল্লাহকে পাওয়ার জন্য দেয়, তারা আল্লাহর নিকটে চলে যায়। সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ। যারা আল্লাহর রাস্তায় দেয় তারা জান্নাতের কাছে চলে যায়। আরো জোরে। যারা আল্লাহর রাস্তায় দেয় তারা আল্লাহর প্রিয় হয়ে যায়। যারা আল্লাহর রাস্তায় দেয় তারা জান্নাতের কাছে চলে যায়। যারা আল্লাহর রাস্তায় দেয় তারা আল্লাহর বান্দার কাছে দামি হয়ে যায়, জান্নাত থেকে অনেক দূরে চলে যায়। والبخيل السخي بعيد قريب من النار। যে বখিল কৃপণ সম্পদ তো আল্লাহর রাস্তা দেয় না, আল্লাহর রাস্তায় মানলেও দেয় না, একবারে জাহান্নাম তার কাছে। নাউজুবিল্লাহ হইতা না। মানুষটা কি অনেক দূরে, সমাজের ভিতরে যারা কৃপণ হয়, বখিল হয়, কিরফন হয়, এরা সমাজের ভিতরে দামি হইতে পারে না। কথা ঠিক তবে ঠিক, দামি হইতে পারে না, কারণ আল্লাহর কাছে তার দাম নাই। বখিল কৃপণ। এজন্য আমরা যার যতটুকু আছে তার থেকে 3 ভাগ করে একটা অংশ আল্লাহর রাস্তায় দেওয়ার মন মানসিকতা তৈরি করার দরকার আছে তো ইনশাআল্লাহ।
যারা আল্লাহর রাস্তায় দেয় না এ জান্নাত থেকে অনেক দূরে, মানুষ থেকে দূরে, জাহান্নামের কাছে। নাউজুবিল্লাহ বলি। ওয়াল জাহিলুস সাকিয় আহাব্বু ইনদাল্লাহি বাখিলিন আবিদিন। কইরা বখিল কি পর খালি আল্লাহ আল্লাহ করে, আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, আল্লাহ আল্লাহ একলা করে, আল্লাহ রাস্তা চাইলে দেয় না। কৃপণ কিন্তু ইবাদত করে ঠিক, ইবাদত করে ঠিক, কিন্তু এটা আল্লাহ আল্লাহকে করে না। সম্পদ দিছে আল্লাহ, আল্লাহর রাস্তায় দেয় না, না দিয়া কিতা করে জানেন? আল্লাহ 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 মানুষ দেখাইবার লাগে করে। কইরা এই সাধক, এই ইবাদতওয়ালা কৃপণ ইবাদতওয়ালার চেয়ে মূর্খ, একবারে নির্ঘাত মূর্খ, একটা অক্ষরও জানে না, কিন্তু তার ভিতরে আল্লাহর ভয় আর মহব্বত আছে, সে আল্লাহর কাছে আরো জোরে আল্লাহর কাছে দামি। এত ভাই দোস্ত, আল্লাহর নবী বলেন আস-সাকিয়্যু হাবিবুল্লাহ, যদি কেউ আল্লাহর রাস্তায় দান করে সে আল্লাহর বন্ধু বনে যায়। আর যারা আল্লাহর বন্ধু হয় তার কোনো টেনশন নাই, তার কোনো পেরেশানি নাই, তার কোনো চিন্তা নাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ তারে ময়দানে মাহশরে তুলবেন, আরশের ছায়ার নিচে আল্লাহ জায়গা করে দেবেন।